তো এখানে দেখেন, ধরেন আমি এই তিনটা থার্মোমিটার নিলাম, একটা হচ্ছে ফারেনহাইটের, একটা হচ্ছে সেলসিয়াসের, একটা হচ্ছে কেলভিনের। এই জায়গায় বরফ নিলাম, আইস নিয়ে এবার তিনটা থার্মোমিটারকে প্লেস করলাম। তিনটা থার্মোমিটার যখন প্লেস করলাম, প্লেস করার পরে এবার তিনটা কি রিডিং দিবে না আলাদা আলাদা? জি স্যার। এই রিডিং পাচ্ছি আমরা, ঠিক আছে। পানি, এই বরফ পানি সেলসিয়াস স্কেলে দিচ্ছে 0 ডিগ্রি, 73, আর ফারেনহাইটের স্কেলে দিচ্ছে কত? 32। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে স্যার। তাইলে এই জায়গায় আমি এখন গরম পানি নিচ্ছি, ঠিক আছে। গরম পানি নিলে কি হবে? স্কেলের মিটারটা কি আপ হয়ে যাবে না? জি স্যার। ইন্ডিকেটর যেটা আছে, থার্মোমিটার যেটা আছে, 12 ফারেনহাইট 100 হ্যাঁ, লেভেল রাইজ করবে, ঠিক আছে। সেটার মাধ্যমে তো আমরা স্কেলটা দেখতে পাই, তাই না? এখন কি হলো, সেলসিয়াস স্কেলে পানি যেহেতু বয়লিং ওয়াটার দিলাম, পানি এটা টেম্পারেচার চলে গেল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেলসিয়াসে, কেলভিনে চলে আসলো 373, আর ফারেনহাইটে আসলো কত? 212। এই যে আমার কাছে একটা ডাটা আছে, একটা হচ্ছে কি, আমি যখন প্রথমে একটা এক্সপেরিমেন্ট করলাম তখন পাইলাম 3টা রিডিং। একটা হচ্ছে এই কাপল সেট রিডিং পেলাম, আর এরপরে যখন আমি আরেকটা তাকে এনভায়রনমেন্ট দিলাম, মানে গরম পানি দিলাম, তখন আমি আরেকটা রিডিং পেলাম। এবার আমরা এই দুটোর ভিতরে একটা কম্পেয়ার করার চেষ্টা করি। এখন হচ্ছে কি, আচ্ছা এই স্লাইডটা আমরা যদি স্কিপ করি কোনো অসুবিধা নাই, আমরা পরের স্লাইডে চলে যাই। এটাকে পাশাপাশি নিয়ে আসলাম, ঠিক আছে। শুনতেছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এখন দেখেন, আমরা এই দুইটা স্কেলকে পাশাপাশি নিয়ে আসলাম। দুইটা স্কেলকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, তাহলে আমি কম্পেয়ার করতে পারি কেমন ভাবে, যে এই যে সেলসিয়াস স্কেলে যেটা আছে সেটাকে আমি যদি প্রথমে খেয়াল করি, একটা রিডিং পাইছি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা রিডিং পাইছি কত আমরা? 100 ডিগ্রি। এর ভিতরে কি একটা ভাগ সংখ্যা আছে? 0 থেকে 100 এ ওঠার পর্যন্ত তো তার কতগুলো ভাগ পার হয়েছে। আমি প্রতি ভাগকে এক ঘর করে ধরতেছি, প্রত্যেকটা ভাগ যে 0 থেকে 1 2 3 4 এভাবে রাইজ করছে। তাহলে আমরা কি এখানে একটা ভাগ সংখ্যা পাবো, সেটাকে আমি ডিনোট করলাম এ দ্বারা। হ্যাঁ, তাহলে সেম প্রসেসে ফারেনহাইট স্কেলের ভাগ সংখ্যা আমি বের করতে পারবো, সেম প্রসেসে কেলভিন স্কেলের ভাগ সংখ্যাটা বের করতে পারবো। টোটাল ভাগ সংখ্যা না, বুঝেন ব্যাপারটা। টোটাল ভাগ সংখ্যা আমার বের করার টার্গেট না। আমার বের করার টার্গেট কি, আমি যদি এক্সপেরিমেন্ট করছি, প্রথম এক্সপেরিমেন্টে আমি রেজাল্ট পাইছি 32 0, তারপর হচ্ছে 273। সেকেন্ড এক্সপেরিমেন্টে সেম কন্ডিশনে আবার আলাদা আলাদা রিডিং পাইছি, 212 100, স্কেল অনুযায়ী সে রিডিং দিছে। এখন আমার হিসাব হচ্ছে কি, যে এদের ভিতরে ভাগ সংখ্যার পার্থক্যটা কি দাঁড়াইলো। তাহলে আমরা একটু আগাই। যেমন এ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এর ক্ষেত্রে কি দেখতেছি, এই যে 100 হচ্ছে ফাইনাল, 0 হচ্ছে ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত দাঁড়াইলো? 100টা ভাগ। বি এর ক্ষেত্রে দেখেন 212 ফাইনাল, আর হচ্ছে শুরুতে পাইছি 32। তাহলে এই জায়গায় ভাগ সংখ্যা 180। সি এর ক্ষেত্রে 373 আর 273, তাহলে ভাগ সংখ্যা কত দাঁড়াইলো? 100। এই যে ভাগ সংখ্যাগুলা পাইলাম, ভাগ সংখ্যাগুলা কি একই কন্ডিশনের জন্য পাইছি না? মানে বরফ এবং গরম পানি, এই দুটার মাঝখানে, হ্যাঁ, এই দুটার মাঝখানের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই তো এগুলা। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এটা সামারিতে চলে আসতে পারি যে এইটার এই 100 ভাগ সংখ্যা সমান সমান এটার 180 ভাগ সংখ্যা সমান সমান এটার 100 ভাগ সংখ্যা। এই কথাটাতে কারো দ্বিমত আছে কিনা? না স্যার। বুঝতে পারতেছেন তো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসগুলো আগে আসলে বোর্ডে পড়াইতাম আর কি, এখন স্ক্রিনে পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে এই সামারিটা আমার সামনে চলে আসলো। এইখান থেকে তাহলে আমরা আরেকটু আগাই। এটাকে আমি এখন কনক্লুশনে নিয়ে আসলাম, সেটা কি, যে 180 পার্টস অফ ফারেনহাইট, মানে এই ফারেনহাইটের 180 ভাগ সমান সমান 180 ভাগ অফ 100 খেয়াল করবেন, কথাটা কিন্তু এরকম না যে 180 ডিগ্রি ফারেনহাইট সমান সমান 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমরা লিখতে পারবো না কখনো ম্যাথমেটিক্যালি। এটা কি লেখা সম্ভব যে 3 জন পুরুষ সমান সমান 2 জন মহিলা? না না স্যার। এই যে দুইটা গরু আর দুইটা গাধা একসাথে কি 4টা যোগ করা যাবে? না স্যার। এটা আমরা কিন্তু খুব ছোটবেলায় শিখে আসছি। কারণ হচ্ছে কি, ডাইমেনশন বলে একটা কথা আছে আর কি। হ্যাঁ, এটাকে ডাইমেনশনাল অ্যানালাইসিস বলে। তো সেখানে হচ্ছে কি, আপনি ইউনিট যদি সেম না হয় তাহলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন না, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এই জন্য আমার এটা হচ্ছে কি 180 পার্টস লিখছি আমি, যেটা হচ্ছে যে 180 ভাগ।
এইটার ক্ষেত্রে 180 ভাগ সমান সমান এটার ক্ষেত্রে সেলসিয়াসের ক্ষেত্রে 100 ভাগ এবং সমান সমান কেলভিনের ক্ষেত্রে 100 ভাগ। এখন আমি যদি 100 ভাগ। এই ইকুয়েশনটাকে 100 দিয়ে ভাগ দিই তাহলে আরো সহজ হয়ে ছোট হয়ে চলে আসবে না? যে জি আমার স্যার। ফারেনহাইটের ক্ষেত্রে 1.8 ভাগ, সেলসিয়াসের ক্ষেত্রে 1 ভাগ, আর কেলভিনের ক্ষেত্রে 1 ভাগ। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমরা এই সামারিটা নিয়ে আবার আর একটু আগাই, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি নতুন করে আবার একটু পানি ঢাললাম। আমাদের যে সিস্টেমটা আমরা ডিজাইন করছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য, নতুন করে দিচ্ছি। হ্যাঁ, তো সেখানে এতক্ষণ কি পাইলাম? প্রথম যে রিডিং ছিল 32, 212, 0, 100। এখন হচ্ছে কি এই জায়গায় আবার নতুন করে পানি ঢালাতে এখন আমার ধরেন এই দুইটা স্কেল এখন আর কাজ করতেছে না বা নষ্ট হয়ে গেছে, ফারেনহাইটেরটা এবং কেলভিনেরটা, ঠিক আছে? বা এই দুটো আমার কাছে এখন আর নাই, আমি কাজ করার জন্য কারো কাছ থেকে আনছিলাম, এই দুইটা আমার কাছে এখন আর নাই। আমার কাছে এখন শুধু আছে সেলসিয়াসের যে স্কেলটা আছে, এই স্কেলটা আছে, ঠিক আছে? এখন সেলসিয়াসের এই স্কেল থাকার কারণে আমি যখন নতুন করে পানি ঢাললাম সেটার রিডিং দেখাচ্ছে সেলসিয়াসে 45 ডিগ্রি। কত ডিগ্রি দেখাচ্ছে? 45। তাইলে কোশ্চেন হচ্ছে এটা কেলভিন স্কেলে কত দেখাবে, এটা ফারেনহাইট স্কেলে কত দেখাবে? প্রবলেমটা কি আমরা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে ফাইন, তাহলে লেটস গো ফরওয়ার্ড। হ্যাঁ, এখন ধরেন আমরা অলরেডি একটা সামারি জানতে পারছি, ঠিক আছে? সামারিটা কি? 1 ডিগ্রি সেলসিয়াস ইনটু 1 কেলভিন। এই যে এখানে, হ্যাঁ, সামারি যেটা আছে সেটা হচ্ছে আমি এই যে 1.8 parts of Fahrenheit equals to 1 parts of Celsius, 1 parts of Celsius 1 parts of Celsius সমান 1 parts of Kelvin। কেলভিন। এই সামারিটা আমরা অলরেডি শিখে গেছি। এখন ওই ইনফরমেশনটা আমরা একটু ইউজ করার চেষ্টা করি। তাহলে দেখেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান যদি 1 কেলভিন হয়, কেন যেন ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি? 1 কেলভিন। 1 কেলভিন। এটা সেলসিয়াস সমান সমান কি আসলে একটা ভাগ সমান সমান কেলভিনের 1 ভাগ, তাই না? জি স্যার। খেয়াল করেন 1 ভাগ সেলসিয়াসের সমান সমান 1 ভাগ কেলভিন স্কেলের, কেলভিন। তাহলে আমরা এখানে আমি যে সিস্টেমটা দেখানোর চেষ্টা করছি এটা আসলে রং। 1 ডিগ্রি সেলসিয়াস ইজ নট ইকুয়াল টু 1 কেলভিন। 1 কেলভিন। জি স্যার। এটা হচ্ছে এটার ভাগ সংখ্যা সমান সমান এটার ভাগ সংখ্যা। এইটাকে ওই যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন ইনটু 45 ডিগ্রি, মানে কি 1 ভাগ যদি হয় 1 তাহলে 45 এর সাথে কত 45 না? 1। তাহলে 45 কেলভিন পাবো কিনা, মানে এই অংশটা আসলে নেই। এখানে খেয়াল করেন আমি বলতেছি এটার 1 ভাগ কেলভিন স্কেলের 1 ভাগ সমান হচ্ছে সেলসিয়াস স্কেলের 1 ভাগ। 1 ভাগ। তাহলে আমার যদি সেলসিয়াস স্কেলে 40 হয় 45 হয় তাহলে কেলভিনে এখানে কত ভাগ হবে? 45। 45 ভাগ। এখানে যদি এই হয় 1 ভাগ বাড়ে তাহলে এখানে 1 ভাগ ঠিক আমরা অলরেডি মানে 1% সেলসিয়াস 1%। তাহলে এখানে যদি 45 বাড়ে তাহলে এখানে কত বাড়বে? 45। 45। এই জায়গায় রিডিং কত আসবে? 45 ইনটু 273। প্লাস হবে না, ইনটু কেন হবে? 273 হচ্ছে এখানে, এখানে আছে কি? ও আচ্ছা আচ্ছা সরি স্যার, হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে। এখানে 273 আছে, এখানে 45 হবে, 45 ভাগ হবে। জি তাই কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন সমস্যা এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু এখানে 1 ভাগ। জি স্যার। তাহলে এখানে যদি 45 ইনক্রিমেন্ট হয় তাহলে এখানে 45 ইনক্রিমেন্ট হয়, তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি যে 45 দিলে এটা 318 হচ্ছে, তাই না? 318 কেলভিন। ফারেনহাইটের ক্ষেত্রে আসি, ফারেনহাইটের ক্ষেত্রে আমরা ইনফরমেশনটা
লোয়েস্ট রেশিও পাইছি কি 1 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 1.8 ডিগ্রি ফারেনহাইট, তাই না? 1.8 ডিগ্রি ফারেনহাইট। জি স্যার। তাহলে সেম ভাবে তাহলে 45 এর এগেইনস্ট এই জায়গায় কত আসবে, মানে কত ইনক্রিমেন্ট হবে, কত হচ্ছে করতে হবে, এটার মতো চিন্তা করেন এদিকে কত দিয়ে গুণ করছি 45 plus 45 into 1.8। 8, ভেরি গুড, 45 ইনটু 1.8 কি পাবো, এই যে ডিফারেন্সটা পাবো, এই জায়গায় কত ডিফারেন্স হবে, ডিফারেন্স হবে কত 81, মানে আমার কথা কি 81 এই জায়গায় 45 এর জন্য ডিফারেন্স চেঞ্জ হবে 45, এই জায়গায় 45 এর জন্য চেঞ্জ হবে 81। এখন স্কেলে রিডিং কত আসবে এই জায়গায় ফারেনহাইটে 81 plus 32। 81 প্লাস 32। আমরা এটা হচ্ছে শর্টকাটে করলাম, মানে একদম শর্টকাট যেভাবে করা যায় এটা হচ্ছে একদম শর্টকাট। শর্টকাট তো আমি জানি না, তো এটা ম্যাথমেটিক্যালি রং, কারণ এইখানে খেয়াল করেন রং কেন, যে ফারেনহাইট আর সেলসিয়াস যদি আমি গুণ করি তাহলে কি আমার এই আউটপুট কি ফারেনহাইটে আসবে? না হুম, না স্যার আসবে না। আসবে না। আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ, তো আমরা বলতেছিলাম কি এটা কি ম্যাথমেটিক্যালি পসিবল কিনা যে ফারেনহাইট আর সেলসিয়াস গুণ করলে ফারেনহাইট হবে অ্যানসার? না স্যার। এই জায়গাটা রং, না স্যার সেলসিয়াস আর জি স্যার এটা তো রং স্যার। এটা রং, ডেফিনেটলি রং। এই যে কেলভিন আর সেলসিয়াস গুণ করলে তো আমি কেলভিন আনসার পাবো না, আর যদি কেলভিন বের করতে না পারি তাহলে আমি 273 এর সাথে কেলভিন কিভাবে কেলভিন যোগ দিব, এদিক দিয়ে ফারেনহাইট কিভাবে ফারেনহাইট যোগ দিব, আমার মানে জিনিসটা আপনারা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। মানে আমরা কারেক্ট অ্যান্সার বের করছি, আনসার কারেক্ট, কোনো সমস্যা নাই, বাট ম্যাথমেটিক্যালি এটা আপনি লিখলে এটা ভুল হবে। আপনি যদি কাউকে বলে দেন যে হ্যাঁ এটার অ্যান্সার এত হবে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, বাট আপনি যদি এটা ম্যাথমেটিক্যালি কাউকে দেখান তাহলে এটা টোটালি একটা রং, তাহলে এটাকে আমাদের ম্যাথমেটিক্যালি নিতে হবে, ঠিক আছে? আমরা যদি আমি আপনারা কি স্ক্রিনে দাগগুলো দেখতেছেন? জি স্যার হ্যাঁ। ক্রস ক্রস দাগগুলো স্যার রেড রেড কালারের। না ক্রস দাগ না, এই যে নিচে আমি এখন পয়েন্টারটা যেখানে দেখেছি এখানে কি হ্যাঁ 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 স্যার। জি স্যার জি স্যার আচ্ছা, স্যার ব্লু কালারের। আচ্ছা ঠিক আছে, একটু একটু তাহলে ই করেন, লাইনে থাকেন, আমি ই করে দিই, রিমুভ করে দিই দাগ। এই জিনিসটা হচ্ছে কি ম্যাথমেটিক্যালি তাহলে কি রং, তাহলে আমাদেরকে ম্যাথমেটিক্যালি কিভাবে কারেক্ট স্টেটমেন্টে আসতে হবে সেটা সহজ ওয়ে হচ্ছে আমরা এই রিলেশনটাকে যদি একটা রেশিওতে প্রকাশ করতে পারি তাহলে ইট উইল বি লুক লাইক মোর রিজনেবল, ঠিক আছে? যেমন যে কেলভিন কে দ্বারা আমি কেলভিন প্রকাশ করতেছি, সি দ্বারা হচ্ছে সেলসিয়াস, তাহলে কেলভিন সেলসিয়াস অনুপাত সেলসিয়াস, এখান থেকে আমরা সেলসিয়াস দেখতেছি কি তাহলে 1 কেলভিন অনুপাত 1 সেলসিয়াস না? জি স্যার জি স্যার এই যে এই রেশিওটাতে তো তাই প্রমাণ করতে পারছিলাম যে এটার 100 ভাগ সমান সমান এটার 100 ভাগ, তাহলে এই 100 দিয়ে 100 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি সেলসিয়াস অনুপাত হচ্ছে 1 কেলভিন, এক করবেন তাই কি না? জি জি স্যার। স্যার জি স্যার হুম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি k বাই c সমান সমান 1k বাই 1c, মানে 1 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার অবশ্যই স্যার তারপরে তাহলে আমরা k জি স্যার সমান, লেখা যায়। হ্যাঁ তারপরে আমরা k সমান, এগুলো একদম ফান্ডামেন্টাল অঙ্ক, আপনারা 7 80 করে আসছেন, বুঝতে পারছেন? অনুপাতের অঙ্ক জি ক্লাস স্যার 7 এ করছেন ফার্স্ট। তারপর হচ্ছে জি স্যার এই কেলভিন সমান সমান এই সেলসিয়াসটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমি যদি কেলভিনে কতটুকু চেঞ্জ হবে এটা বের করতে চাই তাহলে হচ্ছে কি সেলসিয়াসে যা আছে এটা ইনটু 1/1। এখন এই 1/1 মানে কি, 1/1 মানে তো 1ই, জি স্যার তাই এই কারণে এই কিন্তু স্যার জায়গায়, এখানে একটা কথা আছে হ্যাঁ বলেন। স্যার, এখানে উপরে আছে কেলভিন, নিচে আছে সেলসিয়াস। হুম হুম, হ্যাঁ এখানে তো সেটাই স্যার তো, এটা আনার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যে জিনিসটা এই জায়গায় ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি নাই শুরুতে, শুরুতে আমাদের অঙ্ক হয়েছে বাট আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি নাই কোন জায়গাটা, এই জায়গাটা, তাই না? হ্যাঁ স্যার, জি স্যার ওই গুণের জায়গা। যে কেলভিন আর সেলসিয়াস কিভাবে গুণ করলে কেলভিন হয়। এখন দেখেন তো ম্যাথমেটিক্যালি যদি আমি প্রুভ করতে চাই তাহলে এই সেলসিয়াস আমার কত ছিল 45, তাহলে আমি এখানে 45 সেলসিয়াস বসাইলাম, তাহলে কি হবে 45 এর সেলসিয়াস আর এই 1 এর সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস সেলসিয়াস কাটা যাবে কিনা? কাটা কাটা জি যাবে স্যার জি স্যার কাটা এখন যাবে। যদি আমি 45 এখানে বসাই তাহলে 45 ডিগ্রি সেলসিয়াসের এই সেলসিয়াস এই যে সি এর জায়গায় বসাই দিলে এটা কাটা, তাহলে আমি কেলভিন পাবো কিনা ভ্যালুটা? কে কে থাকতেছে জি স্যার স্যার। বুঝতে পারছেন জিনিসটা?
এইটাকেই হচ্ছে আমরা এইভাবে ইকুয়েশন লিখি। এখন দেখেন টি কে আমি এবার হচ্ছে এই যে স্কেলে এই জায়গায় রিডিং কত আসবে এটাকে যদি ডিনোট করি টি কে দ্বারা, তাহলে টি কে সমান সমান আমি এই জিনিসটাকে ইকুয়েশনে প্রকাশ করলাম। এই যে সি কে লিখলাম টিসি এই 1K বাই 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কনভার্সনটা করলাম যে আমার এখানে সেলসিয়াসের 45 সমান সমান কেলভিনের কত হবে, প্লাস ওই যে স্কেল শুরু হয়েছে 273 দ্বারা এই 0.15 ইগনোর করেন আপাতত, কোনো অসুবিধা নেই, ওই 0.5 দিলেও হবে না দিলেও হবে। তাহলে এই 273 সাথে ইনক্রিমেন্টটা যেটা হবে সেটা সাম করে দিলাম, তাইলে হচ্ছে আমার টিকের ভ্যালুটা চলে আসবে। আপনারা কি এটা ধরতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে, আমরা নেক্সট একটু আগাই। হ্যাঁ, তাইলে যেমন এখন আমি যদি ভ্যালুটা বসাই টিকে সমান সমান এই 45 ইনটু 1K বাই 1C, তাহলে এই সেলসিয়াস এবং এই সেলসিয়াস কাটা, এটাকে আমরা বলি ডাইমেনশনাল অ্যানালাইসিস বা ডাইমেনশন ইউজ করে ক্যালকুলেশন করা আর কি। আপনার অঙ্কটা হচ্ছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। যদি এই জায়গায় কে না থেকে অন্য কিছু থেকে যায় তাহলে বুঝবেন যে ইকুয়েশন আপনি ভুল করছেন বা আপনার কোনো জায়গায় ইরর হয়ে গেছে, তাই আপনি অন্য জিনিস তো যোগ করতে পারবেন না। যে জায়গায় এই জায়গায় আমরা এই যে 45 কিভাবে কে হয়েছে এটার এক্সপ্লেইন আমার কাছে নাই, বাট আমার অঙ্ক হয়েছে, তাহলে এই কাজ করা জি যাবে না, স্যার। ঠিক আছে? তো এই 45 পাইলাম এখান থেকে, এটা কেলভিনে পাইলাম 273 কেলভিনে পাইলাম, যোগ করলাম 318। ওকে, লেটস সি হোয়াট অ্যাবাউট ফারেনহাইট। তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে আমরা কি শিখছি যে ফারেনহাইটে এফ অনুপাত সি সমান সমান 1.8 ডিগ্রি ফারেনহাইট অনুপাত 1 ডিগ্রি সেলসিয়াস, এটাই তো শিখছি যে 1.8 is to 1.8 1। তাহলে এফ বাই সি সমান সমান 1.8 বাই 1, সেম জিনিস আমরা এই পাশে যা শিখলাম কেলভিনের জন্য, জাস্ট এখানে রেশিওর 1.8 চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা সামারি করতে পারি যে এই এফ সমান সমান সি। এখন দেখেন এই লাইনটা আর এই লাইনটার ভিতরে একটু পার্থক্য আছে, এই 1.8 এখন এটা কি ভগ্নাংশ না, 1.8 ডেসিমেল নাম্বার, তাই না? হ্যাঁ স্যার। এখন এই ডেসিমেল নাম্বারটাকে আমি 5 দ্বারা গুণ করলাম, 5 8 90, তাহলে 9 আর এদিক দিয়ে 5 থেকে 5, মানে উপরে 5 এবং নিচে 5 দিয়ে গুণ করে এটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? জি স্যার। অন্য কিছু না। আপনি চাইলে এটাকে ইচ্ছা করলে 1.8 রাখতে পারেন, 1.8 বাই 1 এটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাইলে এটাকে আমরা সামারাইজ করতে পারি এইভাবে ইকুয়েশনটা, টিএফ সমান সমান এই টিসি ইনটু 9/5 প্লাস 32। তাহলে এই যে 9/5 টিসি ইনটু এটাই হচ্ছে আমাদের প্রথম অংশটা, এই যে এইটা আমরা যেটা কনভার্সন করছিলাম, এই যে দুই লাইন এখানে, তারপরে এটার সাথে যে যোগ দিছি। তাহলে পার্ট কয়টা ক্যালকুলেশনের? দুইটা, একটা হচ্ছে কনভার্সন দেন সাম, তাই না? জি স্যার। হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ রেসপন্স করবেন, না হলে বোঝা যায় কি যে আপনি লাইনে নাই। তো জি স্যার। তাহলে এখানে আমরা দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে প্রথমে কনভার্সন, তারপর হচ্ছে সাম। তো আমি একটা ইকুয়েশনে পুরো জিনিসটাকে সামারি করে ফেললাম যে কনভার্সন প্লাস সাম। তো কনভার্সন কত, যে এই জায়গাটায় কত হবে কনভার্সন, এটা হচ্ছে কনভার্সনের পার্ট, প্লাস আমি এখানে এটা সাম করে দিলাম। আর ওইটার ক্ষেত্রে কনভার্সন হচ্ছে এখানে কত হবে প্লাস এটা সাম করে দিলাম, তাইলে তো আমি এখানে রিডিং কত আসবে সেটা পাবো, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এই অংশটাতে আমরা যদি খেয়াল করি, এটাকে ওই যে 45 বসায় এটা করলাম, 45 9/5 প্লাস 32, তাহলে 81 প্লাস 32 ইকুয়ালস টু 113। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ইঞ্জিনিয়ারিং সলিউশনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এখানে ক্যালকুলেটর চাপতে পারেন কিনা, এটা জাজমেন্ট করা কিন্তু এক্সামিনারের আপনাকে এই জন্য পরীক্ষায় দেন যে আপনি এটা যোগ করতে পারেন কিনা। প্রবলেম কিন্তু এটা না, প্রবলেমটা হচ্ছে কি যে আপনি এই জিনিসটা কারেক্টলি উপস্থাপন করতে পারতেছেন কিনা, এরকম। এটা তো জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন, মানে এটা দিয়ে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং যে স্ট্র্যাটেজি বা স্টাইল, এগুলো আমি আপাতত আপনাদেরকে শিখাচ্ছি। আবার একটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম মানে তো বুঝছেন, কোশ্চেন দিয়ে দিব, বাসায় বসে বসে পরীক্ষা দিবেন, বই খাতা ইন্টারনেট যা পারেন সব ঘেটা ঘুটা পরীক্ষা দিবেন, দেন আমার কাছে আনসারটা পাঠিয়ে দিবেন একটা নির্দিষ্ট সময়ের মাঝে। এটা হচ্ছে ওপেন বুক এক্সাম। মানে ওপেন বুক এক্সাম পরীক্ষার হলে বসেও দেওয়া যায়, ধরেন আপনি নোট খাতা বই সব নিয়ে আসবেন, যেটা পারেন সেটা দেখে আনসার দিবেন, নির্দিষ্ট সময় পরে খাতা জমা দিয়ে দিবেন। আর এখন হচ্ছে বাড়িতে বসে ওপেন বুক। তাহলে গতানুগতিক যেই কোশ্চেন হয়, তাহলে আমি কি গতানুগতিক সেই কোশ্চেন আপনাকে দিয়ে দিব যে ডিফাইন করো মৌলিক পদার্থ কাকে বলে, ডিফাইন করো যৌগিক পদার্থ কাকে বলে, এরকম দিব? না স্যার। এটা দিলে তো আপনার কাছে বই আছে, আপনি দেখে দেখে লিখে দিবেন, তাহলে তো আপনাকে আমি টেস্ট করার হইলো না। তা আমার টেস্টের প্রসেসটাই হবে কি যে আপনি কতটুকু বুঝতে পারছেন সেটা আমি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতামত চাওয়া হইতে পারে, কোনো একটা লজিক্যাল কোশ্চেন দিলাম, দিয়ে এক্সপ্লেন করতে বললাম, পাশাপাশি বললাম আপনার opinion, কেন এটা আপনি মনে করবেন যে এটা হবে না, বা কেন মনে করবেন যে এটা হবে। এখন এই ক্ষেত্রে কারো মতামত চাইলে কি 2-3 জনের মতামত কি একরকম হবে? না স্যার। না স্যার। তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের মাঝে মাঝে 2-3 জনের মতামত হয়ে যায় একরকম। তাহলে এটা কি মিন করে, মতামত যদি একরকম হয়?
বলেন। তাহলে স্যার কপি করেছে স্যার। এই ব্যাপার, ঠিক আছে। তাই যেখানে মতামত চাবো সেখানে কপি করলে ধরা খেয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে ওই কোশ্চেনের মার্কস কেউই পাবেন না যদি মিলে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ট্রাই টু বি অনেস্ট। হ্যাঁ, আমরা সবকিছু পারি, এই বাঙালি জাতি একটা সমস্যা, আমরা অনেস্ট হতে পারি না কোনো কিছু। তো বাহিরের স্টুডেন্টরা বা ফরেন স্টুডেন্টরা ওরা এটা চিন্তাই করে না যে কপি করবে কেন, ওর মার্কসটাই কি জীবনে সবকিছু, যে আমি এখানে 5 মার্ক বেশি পেলাম এতেই কি আমার লাইফ সেটেল হয়ে যাবে, এতেই কি আমি একটা চাকরি পেয়ে যাবো, এইটা না আমরা কখনো চিন্তাই করি না। আপনার হয়তো চাকরি হবে তখন আপনি 5 মার্ক কম পান, এটাতে সমস্যা নাই, বাট আপনি যদি জিনিসটা বুঝতে পারেন তখন আপনার জব হওয়ার পসিবিলিটি বেশি, আপনি কোনো একটা জায়গায় ভালো একটা আনসার দেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা শোনেন, আমাদের প্রথম যে সেশন আছে সেই সেশনের লাস্ট মিনিটে আছি আমরা, লাইনটা যে কোনো সময় কেটে যাবে। তো লাইনটা যদি কেটে জি যায়, স্যার। এই আবার গুগল ক্লাসরুমে আমি লিংক পেস্ট করব, ঠিক আছে। জি স্যার। সাথে সাথে জি সবাই স্যার। 1 মিনিটের মধ্যে সবাই আবার জয়েন করবেন। জি স্যার। হুম।